আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার একটি নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার করা আজকের এই ভ্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমি চলে এসেছি আমার আপুর বাসায়। আর আমার আপুর বাসায় আসার পর আমার আপুর ছোটো মেয়ে সিনহা সাডেন করেই পুডিং খেতে চাচ্ছিল, যেই কারণে আজকে আমি ওর জন্য পুডিং বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সেকেন্ড টাইমের জন্য পুডিং বানাচ্ছি আপুর বাসায়। ফার্স্ট টাইম আমি আমার নিজের বাসায় বানিয়েছিলাম, মাশাল্লাহ খুব ভালো হয়েছিল। তো আজকের পুডিংটা কেমন হলো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভ্লগে আমার সাথে থাকতে হবে, কোনো প্রকার স্কিপ না করে। তো দেখতে থাকুন আমি কিভাবে পুডিং বানাচ্ছি। বাই দ্য ওয়ে, যেহেতু আজকে আমি প্রায় অনেকটা ভিডিওই নিজে করতেছিলাম, তো আমার কিন্তু পুরোপুরি A to Z পুডিং বানানোর প্রসেসটা এই ভিডিওতে নেওয়া পসিবল হয়নি। আপনারা চাইলে আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে পুডিংয়ের পুরো রেসিপিটা দেওয়া আছে, সেটা দেখতে পারেন। এখানে আমি যতটুকু পেরেছি নিজে নিজে ততটুকুই ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া ভিউয়ার্স, আজকে আমি আমার পুডিংটি বানানোর জন্য রাইস কুকারের সাহায্য নিয়েছি। আপনারা চাইলে ওভেন কিংবা গ্যাসের চুলায়ও করতে পারেন। রাইস কুকারে করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই চেক করতে যাবেন অবশ্যই রাইস কুকারের সুইচ অফ করে নেবেন। তা না হলে কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। তো আপনারা অবশ্যই রাইস কুকারে যদি পুডিংটা বানিয়ে থাকেন তো অবশ্যই সুইচ অফ করে নেবেন চেক করার সময়। তোমার নাম কি? তো আমি কিন্তু প্রথমে রাইস কুকারের সুইচটা অফ করে নিয়েছি, দেন এখন আমি চেক করতেছি যে আমার পুডিংটা কতখানি হয়েছে। তো আমার কাছে যেহেতু টুথপিক ছিল না, আমি একটি কাঠি ভালো করে ধুয়ে এখন চেক করে নিচ্ছি যে আমার পুডিংটি কতখানি হয়েছে। আর আমার পুডিংটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছু সময়ের জন্য আমি আবার স্টিম করতে দিব। যেহেতু আমার মনে হচ্ছিল যে আমার পুডিংটা আর কিছু সময়ের জন্য স্টিম করতে দিলে ভালো হবে, তো আমি আবার রাইস কুকারের সুইচ অন করে দিলাম। ফাইনালি আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটা ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দিব, যাতে সুন্দর মতো আমার পুডিংটা সেট হয়ে যায়। আপনারা কিন্তু কখনোই একদম গরম গরম ফ্রিজে রাখতে যাবেন না, ঠান্ডা করে দেন ফ্রিজে রাখবেন নরমালে। তো আজকে কিন্তু আমি 2 ঘন্টার জন্য নর্মাল করতে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি সময় নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো ফলাফল পেতে পারেন। আমি কিন্তু আজকে 2 ঘন্টাই রেখেছি। বাই দ্য ওয়ে, প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে নর্মাল করতে রাখার পর আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি আমার পুডিংটা আসলে ফাইনালি কেমন হয়েছে সেটাই দেখার জন্য। তো দেখুন আজকে আমার পুডিংয়ের ফাইনাল লুকটা কেমন হলো। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। যেহেতু আমি পুডিংটা সিনুবাবুর জন্য বানিয়েছি, তো সিনুবাবু আমি যখন পুডিংটা বানানো শুরু করি তখন থেকেই কিন্তু বারবার বলতেছিল যে এটা বানাতে কত সময় লাগবে বা কখন শেষ হবে, কখন ও খেতে পারবে। তো ফাইনালি ওর অপেক্ষার সময় শেষ হলো, এখনও খাবে। তো আলহামদুলিল্লাহ আমার বানানো আজকের এই পুডিংটা কিন্তু সিনহা সহ আপুর বাসার প্রায় সবাই অনেক পছন্দ করেছে। তো আমি আমার ভ্লগের প্রায় শেষ পর্যায়ে, আশা করছি আজকের করা আমার এই ভ্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।